সন্তানের কোনো কিছু হলে কোনো মাই স্থির থাকতে পারে না। আমার আম্মু নিজে অসুস্থ থাকার পরেও আমার অপারেশনের কথা শুনে এত দূর চলে এসেছে শুধুমাত্র আমার যত্ন নেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আম্মুর পায়ে অনেক বেশি সমস্যা, বেশ কিছুদিন থেকে পা নিয়ে ভুগছিলেন। তো আমার যত্ন করে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার জন্যই আম্মুকে মূলত অনেক কাজ করতে হয়েছে। যে মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না সে মানুষ হসপিটালে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন। এরপর হসপিটাল থেকে বাসায় আসার পর বাসায় যত কাজ ছিল সব আম্মু নিজের হাতে করেছে। অনেক নিষেধ করার পরেও এত বেশি কাজ করার জন্য আম্মুর পায়ের এমন অবস্থা যে আর উঠে দাঁড়াতেই পারে না। এই অবস্থা দেখে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তার প্রথমেই কিছু ব্লাড টেস্ট, পায়ের কোমরের এক্সরে আরো অন্যান্য কিছু টেস্ট করানোর জন্য বলল। ব্লাড কালেকশনের সময় আম্মু এত পরিমাণে ভয় পাচ্ছিল যে আমি আম্মুকে শক্ত করে ধরেছিলাম। আমার আম্মু অনেক সাহসী একজন মানুষ, কিন্তু এই প্রথম আমি আম্মুকে এত বেশি ভয় পেতে দেখলাম। তো ব্লাড দেওয়ার পর এক্সরে করানোর জন্য আরেকটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলো। তো সবগুলো রিপোর্ট হাতে পেতে বেশ কিছু সময় আমরা ওখানে বসেছিলাম। তো অনেকগুলো টেস্ট একসাথে করানোর জন্য আম্মু ভয় পাচ্ছিল যে আসলে বড় কিছু হয়েছে কিনা। তারপরে রিপোর্টগুলো হাতে পেয়ে ডাক্তারের চেম্বারে চলে আসলাম। তো ডাক্তার সমস্ত রিপোর্ট দেখার পরে বলল আম্মুর হাঁটুর থেকে কোমরের সমস্যা অনেক বেশি। ডাক্তার বলে দিলেন মেডিসিনের সাথে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তারপর ডাক্তার দেখানো শেষ করে আমরা সাতক্ষীরা বড় বাজারে চলে আসলাম। তো এই যে আমরা প্রথমেই ওড়না দেখছিলাম, কিন্তু ওড়নার কালার ম্যাচিং হচ্ছিল না। আর এই দোকানের ওড়নাগুলো কেন যেন আমার পছন্দ হচ্ছিল না। আসলে সবার চোখের পছন্দ তো একরকম হয় না, তাই হয়তো আমার ভালো লাগছে না। তো আমার আম্মুর আবার কালো কালার অনেক বেশি পছন্দ, এই জন্য এই কালো ওড়নাটা বারবার দেখছিলেন। আম্মু যেহেতু কালো কালার অনেক বেশি পছন্দ করে তাই একটা কালো ওড়নাও নিয়েছি। তো যেহেতু ওড়না পছন্দ হচ্ছিল না তাই এই দোকানটায় চলে আসলাম ওড়না দেখার জন্য। তো এই দোকানের ওড়নাগুলো আমার মোটামুটি ভালো লেগেছে, বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে ওড়না হিজাবের কালেকশন ছিল। কিন্তু সমস্যা হচ্ছে অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে সবকিছুরই মোটামুটি দাম অনেক বেশি ছিল। কিন্তু যেহেতু এখানকার হিজাবগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তাই এখান থেকে আমার জন্য কয়েকটা হিজাব নিয়ে নিলাম, কিন্তু ওড়না কেনা তো এখনো বাকি। তাই এবার এমন একটা দোকান খুঁজছিলাম যেখান থেকে পাইকারি মূল্যে জিনিসপত্র কেনাকাটা করা যায়। তো খুঁজতে খুঁজতে এমন একটা দোকান পেয়েও গেলাম যেখানে কম পরিমাণে প্রোডাক্ট কিনলেও পাইকারি দামেই দেয়। তাই ভাবলাম এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই এই দোকানে চলে আসলাম। আর এই দোকানে এসে দেখলাম গস কাপড় থেকে শুরু করে সবকিছুই আছে, এক দোকান থেকে সবকিছু কিনে নিয়ে চলে যাওয়া যাবে। থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, শার্ট প্যান্ট থেকে শুরু করে ছেলে মেয়ে সবার জন্য সব ধরনের কালেকশনই আছে। আর আমার সব থেকে ভালো লাগার বিষয়টি হচ্ছে এখান থেকে আমি পাইকারি মূল্যে সবকিছু কিনে নিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে বড় কথা। তো এই যে ওড়না দেখাতে বললাম তাই একটা ছোট ভাই আমাদেরকে ওড়না দেখাচ্ছে। এই সেম ওড়নাগুলোই আগের দোকানগুলোতে প্রতি পিসে 80 থেকে 100 টাকা করে বেশি দাম ছিল। একটু কষ্ট করে এই দোকানের সন্ধান বের করার জন্যই প্রতি পিস ওড়নাতে 80 থেকে 100 টাকা করে আমার দাম কম লাগছে। তো যাই হোক, আমি পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার নেওয়ার মতো আর কি কি আছে, কারণ আমি চাইলেও 2-1 দিন পরে আবার আসতে পারবো না, কেননা আমার বরের অনেক কাজের চাপ থাকে। আসলে ইচ্ছে থাকলেও সে সময় সুযোগের অভাবে আমাকে কোথাও নিয়ে যেতে পারে না। আর এই জন্যই আমরা ডাক্তার দেখানোর উছিলায় এসে এক হাতে শপিং করে নিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ওড়না কেনা শেষ, আর এই ওড়নাগুলো আমার আম্মুর জন্যই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।